নমস্কার, আমি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি একটা লোডশেডিং সকাল দিয়ে। কি বলবো, সকালবেলা এখন কারেন্টটা কেটে দিয়েছে। তো এখানে তো কারেন্ট যাওয়া তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, যে এটা একটা ছোট্ট শহরেই, কিন্তু কারেন্ট যায় সে গ্রামের মতো, কিচ্ছু বলার নেই। এখন মনে হয় গ্রামে এত কারেন্ট যায় না যতটা এখানে যাচ্ছে। কিছু একটা পেলে হলো, কিচ্ছু হয়নি, ঝড় নেই, বৃষ্টি নেই, জল নেই, ব্যাস কেটে দিল। আর যখনই কাটে তখন 2 ঘন্টা 1 ঘন্টার কম তো কোনো কথাই নেই। আর এখন সকালে মেয়ে স্কুল গেছে, ছেলেটাই পৌঁছে দিয়ে এলো স্কুল। তারপর এখন এই যে কাজবাজ শুরু করেছি, বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানাটা পরিষ্কার হয়ে গেল। আর এখন এখানে এই যে এই ড্রামটা চাল ছিল এটাতে, তো অনেক দিন থেকেই ভাবছিলাম ধোবো এটাকে ধোবো একটু, কিন্তু এই বৃষ্টির কারণে না আর ধুতেই পারছি না। ধুয়ে তো নেবো কিন্তু শুকাবে না, তো তার জন্য আজকে ভাবছি একটু ধুয়ে নিই। আজ রোদটাও দিচ্ছে, বৃষ্টি এখন পড়েনি, তো সেটাই আর কি ধুচ্ছি। আর আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই, রান্নাবান্না বাড়িতে করব না, আজকে একটা অনুষ্ঠান আছে, তো সেখানেই যাব, সেখানেই খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো নিয়ে যাবোই সঙ্গে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এটা এখন ধুয়ে নিচ্ছি, নোংরাও হয়েছে, আর অনেক দিন থেকে ভাবছিলাম ধোবো, কিন্তু ধোয়া হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু রান্নাবান্না নেই, তো অন্য কাজগুলোই মনে হয় যে করি, তো সেই জন্য এটা ধুয়ে নিচ্ছি। আর এটাতে ওই যে আটাটা দেখেছিলেন, আটাটা পুরোটা তো এটাতে রাখা যায়নি, তো তাই বললাম ধুয়ে নিই, তাহলে আটাটা এটাতে রাখতে পারবো, বাকিটা যেটুকুটা আছে। তো সেই জন্য আর কি এটা ধুয়ে নিলাম। আর এখন স্নান, পুজো, জল খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর ওই যে দেখেছিলে তোমরা, আজ মনে হয়ে গেল 15-20 দিন আগে, 15 দিন, 15-16 দিন আগের ব্লগে সেই মুড়ি এনেছিলাম, মুড়ি দিয়ে গেছিলো, ঢেলেছিলাম। আর এই যে আজকে মুড়িটা আবার বলেছিলাম, তো সেই দিয়ে গেছে, তো সেটাই এখন ঢেলে রেখে দিচ্ছি। এই মুড়ির গ্লেনগুলোও ভেবেছিলাম ধোবো, কিন্তু এই বৃষ্টির কারণে না ধুতে ভয় লাগছে। মুড়িটা এসেছে, তো কোথায় রাখবো, যদি এখন বৃষ্টি চলে আসে তখন তো মুশকিল হয়ে যাবে আরও। আর ওদিকে ওর বাবাও তো এসে গেছে, একটু গেছিলো সেলুনে, তো এখন স্নান করছে। আর এই যে এখন রেডি হচ্ছি, মেয়ে স্কুল গেছিলো, তো মেয়ে স্কুল থেকে এলো, তাই মেয়ে স্নান টান করলো। তারপরে এই যে আমরা এখন যাব, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, সবটাই জানাবো। তো এই যে মেয়েও রেডি হয়ে গেছে, আর আমিও এই শাড়িটাই পরে নিলাম গরমের মধ্যে। ঘরেরই অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠানে যাচ্ছি আর কি। তো চলো, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো রাস্তাটা অনেকটাই তোমাদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে। এটা সেই ওই যে শিব মন্দির গেছিলাম না সেদিনকে, তোমাদেরকে দেখালাম, সেই শিব মন্দিরের রাস্তাটাই। এই যে মন্দিরটা, দিনের বেলা তো এখন বাজছে ওই 12:30, 1:45 মতো বাজছে। তো এখন যাচ্ছি, এই যে শিব মন্দিরটা, এখন দরজাটা লাগানো আছে। এখন আমরাই যাচ্ছি, ছেলে বলল পরে আসব। তো এটা হচ্ছে আমার বড় ভাসুরের বাড়ি, নতুন বানালো এখানে বাড়িটা, তো তাই আজকে পুজো করাচ্ছে, আজকে গৃহপ্রবেশ করছে আর কি, তো সেটার জন্য পুজো হচ্ছে এখন। আর এদিকে এই যে এটা আমার বড় ভাসুর আর বড় যা, তো পরে আবার তোমাদেরকে দেখাবো। এখন এখানটাতে রান্নার জন্য জায়গা করেছে, তো এটা এই বারান্দা আছে লম্বা, তো এক পাশে রান্নার জন্য জায়গা করেছে। আর এদিকে এই যে একটা পাড়া দিদি, আর এই পিছনটাতে না একটা পুকুর আছে, সেই দিকেও একটা দরজা রেখেছে, এটা আমি জানলা দিয়ে দেখছি, খুব সুন্দর লাগছে বেশ। আর এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি,
আর এটা হচ্ছে বড় যা, গল্প করছে ওরা, যে যার মতো নিজে নিজে সব গল্প করছে। আর এখানে আমার মেয়ে যে বসে আছে। আর এইটা হচ্ছে বড় ভাসুরের বড় মেয়ে। বড় ভাসুর আগে গ্রামের বাড়িতে থাকতো, তারপর এখানে 2 বছর হলো ভাড়া বাড়িতে এসেছিল। আর এখন এখানে জায়গা কিনে বাড়ি বানালো। সামনেই আমাদের বাড়ি, ওই পিছন দিকে একটু আছে, তোমরা তো দেখলে একটুকু, এই 5 মিনিটের রাস্তা। আর এখানে আমার ননদকে তো তোমরা আগেও দেখেছো। তো এ আর কি, এখন পুজো তো চলছে, বসেছে। আর এই যে এই দুটো রুম বেশ বড় বড়ই আছে রুমগুলো, আর একটা লম্বা বারান্দা। আর বাইরে এই তুলসী মন্দির। আর এই যে আমার বর এখানে বসে আছে। আর এখানে যে সব বাচ্চাগুলো খেলছে। তো এইগুলো, এই যে দুটো দেখছো পিঙ্ক কালারের যে পরে আছে টপের মতো, তো এইটা হচ্ছে বড় ভাসুরের বড় মেয়ে। আর এই পিছন করে যেটা আছে সেটা বড় ভাসুরের ছোট মেয়ের মেয়ে। আর ওটা তো আমার মেয়ে। আর ওইটা একটা মাসি শাশুড়ির নাতনি, মাসি শাশুড়ি যেটা দেখালাম তারই নাতনি। তো ওরা বাচ্চারা সব খেলছে। আর এখানে যজ্ঞি হচ্ছে, এখন যজ্ঞিতে বসেছে। তো পুজো সারা হয়ে গেছে, মানে পুজো যেটুকু করা সেটুকু হয়েছে, এখন হোম যজ্ঞিটা হচ্ছে। তারপর বলছে ওই দুধ উতলাবে না কি এরকম কিছু হবে। আর ওদিকে রান্নাবান্না হচ্ছে, তো তারপর খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমার পিসি শাশুড়ি বাড়ি থেকে এসেছে। এটা হচ্ছে পিসি শাশুড়ি, আর তাদের বৌমারাও এসেছে। তো ওরা এখন জল খাচ্ছে বাইরে। তো তোমাদের সাথে পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটা হচ্ছে, এই যে ডান দিকেরটা এটা বড় ভাসুরের ছোট মেয়ে, আর ওই বাঁ দিকেরটা বড় মেয়ে। আর এইটা আবার আমার ননদ, তো জানোই। আর ননদ এখন বলছে আর এটা পিসি, আর ওইটা মাসি। ননদ ওটাই বলছে যে এটা আমার পিসি, ওইটা আমার মাসি। আর এই যে পিসি শাশুড়ি সব বৌমারা। আর এখানে এখন কিছুজন খেতে বসেছে, বাচ্চারা, আরও যারা পাড়ার 1-2জনকে বলেছিল যাদের বাড়িতে, তো তারা এখন সবাই খেতে বসেছে, এখানে খাওয়া দাওয়া করছে। তারপর বাড়িতে আমরা যারা আছি সবাই বসবো। লুচি, তরকারি, ছোলার ডাল, বোঁদে মিষ্টি, দই, পাঁপড়, এইসবই হয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ মানে যেটুকু আয়োজন করার দরকার, ছোটোখাটোর মধ্যে, খুব বেশি বড় সড়ো আয়োজন না। আর এই যে দেখো এখানে সব পিসি শাশুড়ির বৌমারা, ওই যে হলুদ শাড়ি পরেছে ওইটা, সামনেরটা ওইটা, সব যারা খাটের ওপর বসে আছে সেগুলো সব 3টে বৌমারা, তাদের বাচ্চারা সব এসেছে। তো এখন আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই যে পিসি শাশুড়ি ওরা সব এসেছিলো গাড়ি করে, ওরা এখন বাড়ি যাচ্ছে। তো ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে।